গুড মর্নিং বন্ধুরা। আজকে রবিবার, আজকে আবার এই তাকটা ধরেছি। কয়েকদিন আগে বলেছিলাম না এই ঘর আমার ঝাড়া হয়ে গেছে, শুধু এই তাকটাই আমি করতে পারিনি। এই তাকটা আজকে ধরেছি। গতকাল রাতেই ঠাকুর দুটো মুছে রেখেছি, এই একটা আর এই যে ভোলানাথকে ওখানটা রেখে দিয়েছি। মুছে রেখে যাতে আমার বাসি কাপড়ে ছোঁয়া না লাগে। এগুলো খালি করেছি, সব এইখানটায় নামানো আছে। এখন ঝেড়ে ঝুড়ে মুছে তুলবো। আর এই টেবিলে যেগুলো থাকতো সেগুলো এখন এই যে এইখানটায় রেখেছি। ওই রাইস কুকার, বাটি টাটি, যা লঙ্কা, লবণ, তেল, হলুদ, ঘি থাকে সেগুলো ওখানটায় রেখেছি। তাহলে কাজটা সেরে নিই, পরে আবার আসছি। এই যে বন্ধুরা, ঝেড়ে ঝুড়ে আবার জায়গায় তুলে দিয়েছি, মুছে মুছে পরিষ্কার করে। শুধু টেবিলের জিনিসপত্র এখনও আসেনি, সেগুলো বাইরেই রয়েছে। টেবিলটাকে পরিষ্কার করে তারপরে আনবো, কারণ এই ঘরে ফ্যান চালানোর দরকার। ছেলে পড়তে বসবে, তাই আগে ঝুলটা ঝেড়ে ফেলে দিয়েছি। ছেলে পড়তে বসেছে, এবার আমি পরিষ্কার করা মোছামুছি পরে করছি। দশটা 16 বন্ধুরা, এখনও খেতে দিতে পারিনি। তেল গরম বসিয়েছি, এই যে শাপলা ছাড়িয়ে কুচিয়ে নুন, হলুদ, বেসন, চালের গুঁড়ো দিয়ে মেখে রেখেছি। আগের দিন এই বড়াটা করেছিলাম, আমার ছেলে খুব ভালো খেয়েছে, তাই ভাবলাম আজকে একটু করি। কারণ কর্তা আজকে ফেনা ভাত করতে বলেছে। ফেনা ভাতটা সবেই নামিয়ে দিয়ে গেলাম, গরম ধোয়া উঠছে। সেই সবজি ফেনা ভাত। ওই পালং শাক, আজকে কলমি শাকটাও পেয়েছি। আলু, গাজর, শুধু পেঁপেটা নেই আজকে। এই যে গাজর, ওই গেলি গাজরটা এখানে দেখতে পেলাম মাত্র। এই যে আলু, এই যে গাজর, সবে নামিয়েছি। বড়াটা দিয়ে আসি, তারপরে ভাতটা বাড়বো। ততক্ষণ চাপা থাক। থালা ধুয়ে উপর করে রেখেছি। নমস্কার বন্ধুরা, আমি সোমার সংসারে তোমাদের সকলকে স্বাগত। এখন বাজে 10টা 24, রবিবার আজকে। এখনও খেতে দিতে পারিনি। দেবো কি? সকালবেলা এত কিছু চাইলে হয় নাকি? ওইদিকে ফেনা ভাত, কত কি সবজি গুছাতে লাগে। আলু কেটেছি, গাজর কেটেছি, পালং শাক, কলমি শাক। শাক করতে সময় লাগে না, আর পালং শাকে কী মাটি। আবার এদিকে দাপাতে দম শেষ। দেরি হলে তো, সব বাড়িতে না হয়তো, খাওয়ার টাইমে দেরি হয়ে গেলে তো গন্ডগোলের শেষ থাকবে না। তারা তো আর জানে না কীভাবে গুছিয়ে সেটা পাতে আসে। সেই এখনও ভদ্রলোক আসেনি, দেখছি আবার চলে আসলো নাকি। আসেনি এখনও। এই যে বড়া হয়ে গেছে, একবার একটা হয়ে গেলে খেতে দিতে বসাতে পারবো। ভাত বেড়ে দিয়ে এসছি। এই যে বড়া, আর এই যে ভাতটাও বেড়ে ফেলেছি, দেখাচ্ছি। এই যে ভাত বেড়ে ফেলেছি 3 থালায়। ওদিকে টিভি চালিয়ে রেখেছি, ঘরে ঢুকে গেলাম তাও মিউট করলো না। হচ্ছে সব কমন সেন্স, সবার বুদ্ধিমান। ঠিক আছে বন্ধুরা, বড়া হয়ে গেছে, এটা নামিয়ে নিই, তারপরে আর একটা ছাড়বো। নাহলে পরে আবার এই এক হাতে তো নামাতে পারবো না। আর গরম তেল। সেই 11টায় এসছি, এখন বাজে 12টা 10। ওই জুতোর একটা নিয়ে একটু সমস্যা হচ্ছিল। জুতোর একটা মিস্ত্রি মিডিলে একটা তাক করে দিয়েছে, 3 ফুট হাইট, মিডিলে একটা তাক। আমি এর মধ্যে কোটো রাখবো, এতক্ষণ একটু লম্বা হাইট হবে, জুতো রাখবো, শুয়ে থাকবে জুতো। তাহলে আমার এখানে একটা তাক করার দরকার, তাই বলে আর একটা তাক করালাম। বললো তুমি যেখানে বলবো সেখানেই করে দেবো। তাই আবার আমি বললাম বলো করো, কেটে ফেলেছে ওইটা ওরকমই থাক, উপর দিয়ে একটা তাক করে দাও। ও এই লাইনটা কেটে ফেলেছে, আচ্ছা।
পাইপ ঘুরিয়ে দিয়েছে, কিছু কিছু আগের দিন পাইপ ঘুরিয়ে দিয়েছে, আমি তো দেখতে আসিনি, এখন দেখছি কত পাথর পড়ে রয়েছে। যে পাথরগুলো আমার কাজে লাগবে সেগুলো আমি রেখে দেবো, মানে টালিগুলো তো কাজে লাগবে না। এই দেখো, এই যে কত টালি, এই যে টাইলস ভাঙা, কেটে কেটে ছাট বেরিয়েছে না, সব এইখানটা এনে নামিয়েছে মিস্ত্রিরা, মানে কথাই বলেছে রাখতে। কিন্তু ওই কোনায় শেষে যে কালো কালো দেখতে পাচ্ছ, ওগুলো বেশ অনেকটা চওড়া, 5-6 ইঞ্চি করে চওড়া আছে, ওগুলো রেখে দেবো আমি। ওগুলো হচ্ছে ছাদে যখন গাছ লাগাবো, এই বাড়ি যখন চলে আসবো, ছাদে যখন গাছ লাগাবো তখন ওগুলো টবের নিচে দিতে পারবো, তাহলে ছাদটার থেকে একটু উঁচুতে থাকবে। টবের জল তো ছাদে চষে টানে, ওই যেটা ওই বাড়ির ছাদে হচ্ছে ডাইরেক্ট ছাদের উপর আছে, এই বাড়িতে সেটা রাখবো না, কিছু একটার উপরে রাখবো। তাই আর কি, চলো যাই। আজকে রান্না নেই, ওই গল্প তো করিনি, 12টা 10 বাজে, এখনও এখানে রয়েছি আমি, এখানে দাঁড়িয়ে কথা বলি, রাস্তায় তো কথা বলতে আমার ভালো লাগে না আর কি। যাই হোক, সেই একটা অন্নপ্রাশন নিমন্ত্রণ আছে, সেইখানে যাব, 12টা 10 বাজে। বাড়ি যাই, মেয়ে ঠাকুর বাসন মেজে জামা কাপড় উল্টে দিয়েছে, জামা কাপড় তো সকালেই কেচে মেলে দিয়েছি, আর ও উল্টে দিয়েছে। আমি যখন আসছি এখানে, ছেলের আঁকা আছে, ছেলেকে নিয়ে আসছি, ছেলেকে দোকানে দিয়েছি, কর্তা দোকান থেকে নিয়ে গেছে ছেলেকে আঁকার ওই ক্লাবে দিয়ে আসতে, আর আমি এই বাড়িতে কাজ দেখতে এসেছিলাম। তখন মেয়ে ছাদে ছিল, মেয়ে জামা কাপড় উল্টেছিল, ঠাকুর বাসন মাজছিল, আর মাসি মিস্ত্রি ডাকছে নাকি, তাই ভাবলাম। আর মাসি বাসন মেজে দিয়ে গেছে, ফোন করে বললাম বাসনটা তুলেছিস, বলে হ্যাঁ তুলছি, বাসনটাও তুলে দিয়েছে। এখন কাজ বলতে ছেলেকে চান করবো, চান করবো, পুজো দেবো, কিন্তু ছেলেকে ভেবেছি আজকে একটু চুল কাটিয়ে দেবো। ছেলের একটু চুল বড় হলে শরীর খারাপ হয়, তোমরা জানো। আর একভাবে শরীর খারাপ রয়েছে, আমার না মনে থাকে না কেন ওর শরীর খারাপ, আমার মনে হচ্ছে চুলটা আবার একটু বড় হয়েছে, তার জন্যই শরীর খারাপ, চুলটা আবার কেটে দেবো। চল, এই যে পুজো আসছে সামনে, কিন্তু ছেলে থাকবেন না, কী করা যাবে, আগে তো শরীর সুস্থ থাকতে হবে, তাই না? চলো যাই। ঘরে ঢুকে দেখছি ইনি বাড়ি বসে আসতে, ইনি বাড়ি বসে কাজ করেছে, ফ্রিজের মাথা পরিষ্কার করে ফেলেছে। আরে ওই ন্যাকড়াগুলো ধুয়ে দিলেই তো হতো, ঝেড়ে ঝেড়ে। ফ্রিজের মাথা পরিষ্কার করে দিয়েছি, যে ন্যাকড়াগুলো আমি দূর থেকেই দেখছি কী ব্যাপার, এগুলো কোথা দিয়ে ন্যাকড়া এসছে। এই যে ফ্রিজের মাথায় একটা, এই যে পাতলা রুমালটা ছিল টেবিলে যা ঢাকা, আর এটা ফ্রিজের মাথায় রাখা ছিল না। এখন মেয়ে এখন ঘরটা ঝাড় দিচ্ছে, ছেলে তো আঁকতে গেছে, চলে আসবে, মেয়ে ঝাড় দিয়ে বেরোক। আমি এই যে রান্না তো মাত্র শুধু ফেনা পাতা আর ওই কী বলে আরে ফুলকপি না, শাপলার বড়া করেছি। এই যে সেই বাটি মাটি এখনও পড়ে রয়েছে, এখানে এই জায়গাটা পরিষ্কার করে গ্যাসটা মুছে ফেলি। ও তোমাদের আজকে বাজার দেখায়নি, বাজারটা একটু দেখাই, তারপরে আমি হাত পা ধুয়ে ঢুকেছি। ওই বাড়ি গেছিলাম, তার জন্য জামা কাপড় ছাড়া নেই। এই যে আবার একাটি শাপলা এসছে, একাটি কচুরলতি এসছে, 2 আটি পালং শাক এসছিল, না পালং না, এটা কি কলমি, 2 আটি কলমি শাক এসেছিলো, হাফাটি দিয়েছি ফেনা ভাতের মধ্যে, 1.5 আটি রয়েছে, কাল পরশু কোনো ছোটো মাছালে তরকারি করে ফেলবো। পালং শাক এনেছিল 2 আটি, 1 আটি রয়েছে, আর 1 আটি এখানে থাক, শাকগুলো ছড়িয়ে ছড়িয়ে রাখি। পালং শাক 1 আটি এনেছিল, 2 আটি এনেছিল, 1 আটি রয়েছে, আর 1 আটি আমি ফেনা ভাতে দিয়ে দিয়েছি। এখানে শাকগুলো ছড়ানো থাক, শাকগুলো উপরে দেবো এরকম করে, তাহলে হাওয়া বাতাস লাগবে। আজ একটা নিমন্ত্রণ বাড়ি আছে, বলেছি তো আগে একবার, তো এখন সেইগুলোর ব্যবস্থা করতে হবে, রেডি হব। ছেলে চুলটা কাটবো, চান করব, পুজো দেব, তারপরে যাব। অন্নপ্রাশন বাড়ি আছে একটা, পালংয়ের গিটটা খুলে রাখতে হবে, তাহলে জল ঝরবে না তো, পচে যাবে। রাত্রেবেলা আবার একটু আলু সেদ্ধ ভাত করে নেবো, তাহলে গল্প শেষ। দুপুরে এক জায়গায় খাবো, ব্যাস। ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে, হ্যাঁ একটা বাজু নিয়ে এসছে কর্তা, একটা বাজু। ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে, একদম সামান্য।
কর্তা ভেতরে ঢুকেছে দেখতে কেমন কতটা ভিড় আছে না আছে, ফাঁকা আছে, কি পড়েছে পাতে। আর আমি এখানে ফুল গাছ দেখে একটু দাঁড়িয়ে গেলাম। দেখো লাল জবা, গোলাপি জবা, একটা অ্যাম্বুলেন্স যাচ্ছে, সাদা জবা, পদ্ম গাছও রয়েছে। এর আগেও একবার এসেছিলাম, ওই যে পদ্ম গাছ। না এটা জবা না, এটা কাঞ্চন ফুল, হলুদ রঙের কাঞ্চন। না জবাই পাতা নাকি কেমন, এটা জবা, আমি তো কাঞ্চন ফুল হয়েছিলাম। জবাই জবাই মনে হচ্ছে, অন্য অন্য। দেখো হলুদ হলুদ কেমন টাইপের জবাগুলো, আমি কোনোদিন দেখিনি। ফুলের পাতাটা অনেকটা কাঞ্চন ফুলের মতন, কিন্তু কাঞ্চন না, ওটা জবাই, বুঝতে পারলাম পরে। চারটে 24 আবার রেডি হয়েছি, মানে রেডি হয়েছি বলতে সেই ব্লাউজটাই পরা আছি, শুধু শাড়িটা চেঞ্জ করলাম। আমার এক ভাইয়ের ছেলে হয়েছে, 2 দিন আগেই হয়েছে, আর যেতে পারিনি। আজকেও যাওয়া হচ্ছিল না, তা বললাম থাক এই পথেই চলে যাই, একটু দেখে আসি। রানাঘাট যাব, যাই দেখে আসি। এই যে দুধ টুধু খেয়ে একটু জিভ চাটাচাটি হচ্ছে। একটু মিটি মিটি করে চাও। আর কঙ্ক দিদিও এসছে, ইশিকা দেখবে এখানে। এই যে কঙ্ক দিদিও এসছে, কঙ্ক দিদির সাথেও দেখা হয়েছে। এই যে তাকিয়েছে দেখো। হ্যাঁ নাও নাও, তুমি খাও খাও। এক পাশ খেয়েছে, আর এক পাশ নেওয়ার আগে আমি এবার ছবি তুললাম একটু। 7টা 15 বন্ধুরা, সন্ধ্যা 7টা 15 সবে বাড়িতে আসলাম। জামা কাপড় মানে ভিজিয়ে রেখেছি, ধুইনি, আর ওই একবারে গায়ের বাইরে থেকে জল ঢেলে উঠেছি। চুলের আগা এখনো ভেজাই, দেখো দেখতে পাচ্ছ, এটা জল বেরোচ্ছে, পুরো জল ঢেলে উঠলাম গায়ে। এখন এইখানটায় একটু বসেছি, খাটে বসতে ইচ্ছা করছে না, চেয়ারে হেলান দিয়ে বসেছি। আর এই বোতল, মেয়েকে বললাম ঠান্ডা জল মিশিয়ে দে, ঠান্ডা জল মিশিয়েছে, বোতলের অর্ধেক বোতল জল আমি খেয়ে ফেলেছি। খেয়ে এসছি, ওখান থেকে এসে 10 মিনিট বসেছিলাম, মানে শুধু গায়ের কাপড়টা ছেড়েছি, ব্লাউজ পাল্টাইনি, কিন্তু তার উপরে কাপড় পরে চলে গেছি দেখা করতে। আমি ভেবেছিলাম এখন যাব না, 2 দিন পরে যাব, কিন্তু কর্তা রাগারাগি করছে, বলছে না বাচ্চাটা দেখতে না গেলে কেমন দেখায়, ভালো দেখায়, যা দেখে। রানাঘাটে নেমে বাচ্চাটার জন্য ওই ছোটো পাতলা পাতলা জামা হয় না, 1-1.5 মাসের বাচ্চারা যেসব জামা পরে, পিঠে ফিতে দেওয়া, ওই জামা 3খানা কিনেছি। 3টে 90 টাকা নিয়েছে, 30 টাকা করে পিস। ওই 3টে জামা দিয়ে এসছি, পরে জামা দেওয়া যাবে, এখন তো জামা পরবে না। ওই আমার ভাই বউকে দেখালাম, বললো এখন এই জামাগুলোই ঠিক দিদি, এইগুলোই এখন পরবে। আমিও জানি, 2টো বাচ্চা হয়েছে আমার। যাই হোক, ওই নিয়ে গেলাম। আজকের ভিডিও হয়তো অনেক বড় হয়ে গেছে, আর আমি পুরো ক্লান্ত হয়ে গেছি। কটা ভাত করতে হবে, একদম এই কটা, ছেলে মেয়ের জন্য একটু সেদ্ধ ভাত করবো। কর্তা বলে দিয়েছে, রাত্রে তো এমনিতেই ভাত খায় না, তাছাড়া বলে দিয়েছে দুধ গরম করতে, চিড়ে দিয়ে মুড়ি দিয়ে রাত্রেবেলা উনি খাবে। আমি মনে হয় না খাবো, জানি না রাত্রি 10টার সময় খিদে পাবে কিনা। খেয়ে চলে গেছিলাম তো, আর জলের বোতলটা নিতেও ভুলে গেছি। আমার ছোটো ভাইকে ফোন করেছিলাম, সে বললো কি দিদি তুই এখন 4:30 ট্রেনটা কি তুই পাবি? 4:05 না 7 বাড়িতে এসছি। আর তারপরে কাপড়টা ছেড়ে হাত মুখ ধুয়ে বসে ওকে ফোন করেছিলাম, তখন 4:18 বাজে। বলছে 4:30 ট্রেন, তুই কি পাবি? তুই তো কাপড় ছেড়ে বসে আছিস, বললি কাপড় পরবি। আমি যে ব্লাউজ আমি পরাই আছি, শুধু কাপড়টা পরবো। বলছে কি তুই এই ট্রেনটা পাবি না, পরের ট্রেন। ওই যেই শুনেছি হুটোপাটা করে চলে গেছি, আর জলের বোতলটা নিয়ে নি। এবার ওই বাড়ির খাওয়া একরকম, একটা অনুষ্ঠানের খাওয়া না, জল জল করছে আত্মা, শরীর মানে শুকিয়ে যাচ্ছে, কিন্তু আমি ইচ্ছা করে আর কিনিনি, ও থাকগা। বাড়িতে কতগুলো মানে ওই অনুষ্ঠান বেড়ে গেছিলাম না, 4 জনের 4খানা বোতল, 2টো বোতল ধরা রয়েছে, টেবিলের ওপর রাখা রয়েছে, রান্না টেবিলে, যাওয়ার সময় নিয়ে যাই না। আর আমি জলটা রাস্তায় কিনে খাইনি, ওই রানিং ট্রেন পেয়েছি, দেখা করেছি, আবার আসার সময় রানিং ট্রেন পেয়েছি, চলে এসছি, জল কিনিনি। এখন বাড়িতে এসছি, ঠান্ডা জল মিশিয়ে দিয়েছে, খেয়ে শান্তি। তাহলে বন্ধুরা
আজকের মতন আমার গল্প এখানেই শেষ। টাটা, বাই বাই। তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো। দেখা হবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে। আধা ঘন্টা বসে থেকে ওদের জন্য এই কটা সেদ্ধ ভাত বসাবো বাইরে, ওরা তাই খাবে। আর কথা ওই খাবে, আমি না খাওয়া নো এন্ট্রি। আমার আজকের কোনো খাওয়া দাওয়া নেই, আমি হাঁপাচ্ছি এখন, বিশ্রাম। আজকের গল্পের টাইটেল কি হবে বলো, বলো তোমরাই বলো। আজকের গল্পের টাইটেল কী হবে আমি জানি না। আজকের গল্পের আমি টাইটেলই দেবো না। আমি কোনটা দিয়ে টাইটেল দেবো বলো? ওই বাড়ি দেখতে গেছিলাম, পাথরের কাজ হচ্ছে। সকালবেলা আমি এই তাক পরিষ্কার করেছি, মেয়ে ওই ঘর ঝেড়েছে। যেটুকু আমি ঝাড়ার পরে বাকি ছিল সেটুকু ঝেড়েছে, মানে ঝাড়াঝাড়ি আমাদের মোটামুটি কমপ্লিট। শুধু এখন রান্নার ডিপার্টমেন্ট একটুখানি বাকি আছে। রান্নাঘরে আমার জুতো র্যাক থাকে, সেটাও আমি ঝেড়ে দিয়েছি। আজকে তো অনেক বড় গল্প হয়ে যাবে। শুধু রান্নার ওই টেবিল থেকে, টেবিলের নিচটাও আমি ঝেড়ে দিয়েছি। টেবিলের ওপর থেকে ওই মশলার কোটো কাটা এইটুকুনি বাকি রয়েছে রান্নার ঘরে। ওই বাড়ি গেছিলাম, পাথরের কাজ হচ্ছিল। তারপরে অনুষ্ঠান বাড়ি খেতে গেলাম, আবার রানাঘাটে বাচ্চা দেখতে গেলাম। বলো কি কি ক্যাপশন দেবো, কি টাইটেল দেবো, তোমরাই বলবা। টাটা। আমি কোনো ক্যাপশনই দেবো না এই ভিডিওতে। টাটা।